প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে পঞ্চম অধ্যায় বীজগাণিত ও ভগ্নাংশ অনুশীলনী 5.1-এর 2 নাম্বার অঙ্কের সমাধান করাবো। এখানে 2 নাম্বার অঙ্কে ক থেকে বর্গের জ পর্যন্ত 8টি অঙ্ক দেওয়া আছে। এই 8টি অঙ্কের প্রথম 4টি ক, খ, গ এবং ঘ আজকের পর্বে আলোচনা করব এবং ও নম্বর থেকে বর্গের জ নাম্বার আগামী পর্বে আমরা আলোচনা করব। তো দেখো, এখানে 2 নম্বরে বলা হয়েছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ বলতে আমরা কি বুঝি? তো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ মানে সমহর বিশিষ্ট ভগ্নাংশকেই বোঝায়। তো সমহর আবার কাকে বলে? সমহর হচ্ছে, যেমন এখানে ক নাম্বার প্রশ্নটি দেখো, ক নাম্বারে 3টা ভগ্নাংশ দেওয়া আছে। 3টা ভগ্নাংশের প্রত্যেকটা ভগ্নাংশের হরই আলাদা আলাদা। অর্থাৎ প্রথম ভগ্নাংশের হর হচ্ছে এক্স ওয়াই, দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে ওয়াই জেড, তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে জেড এক্স। তো এই 3টা ভগ্নাংশের হরই একই হতে হবে বা প্রত্যেকটা ভগ্নাংশের হরই সমান হতে হবে। তো সেই ভগ্নাংশকেই আমরা সমহর বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ বলে থাকি। তো এখানে আমরা ক নাম্বার অঙ্কটা দিয়ে এর সমাধানটা শুরু করি। তো এই সমাধান শুরু করার পূর্বেই আমরা একটা কথা বলে রাখি যে যে কোনো কয়েকটি ভগ্নাংশকে সমহর বিশিষ্ট বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হলে আমাদের কয়েকটি নিয়ম অনুসরণ করতে হয়। নিয়মগুলো হলো যে প্রত্যেকটি ভগ্নাংশের হর থেকে আমাদের লসাগু নির্ণয় করতে হবে। এরপর প্রত্যেকটা ভগ্নাংশের হর দ্বারা উক্ত লসাগুকে ভাগ করতে হবে। ভাগ করে যে ভাগফল পাবো সেই ভাগফল দ্বারা প্রত্যেকটি ভগ্নাংশের লব ও হরকে গুণ করতে হবে। তাহলেই আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ বা সমহর বিশিষ্ট ভগ্নাংশটা পেয়ে যাব। তো চলো আমরা ক নাম্বার অঙ্কটা দিয়ে এর সমাধানটা শুরু করি। 2-এর ক নাম্বারে যে ভগ্নাংশ 3টি দেওয়া আছে সেই 3টি ভগ্নাংশ হচ্ছে এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই, ওয়াই স্কোয়ার বাই ওয়াই জেড এবং জেড স্কোয়ার বাই জেড এক্স। 3টা ভগ্নাংশ দেওয়া আছে। এই 3টা ভগ্নাংশের প্রত্যেকটা ভগ্নাংশের হর থেকে আমরা কি বের করব? লসাগু বের করব। তো এখানে আমরা বলতে পারি এখানে প্রথম ভগ্নাংশের হর। তো প্রথম ভগ্নাংশের হর কত? প্রথম ভগ্নাংশের হর হচ্ছে এক্স ওয়াই। এই যে এটাকে হর বলে আর উপরটাকে বলা হয় লব, অর্থাৎ এক্স স্কোয়ার হচ্ছে লব আর এক্স ওয়াই হচ্ছে হর। তো হর হলো প্রথম ভগ্নাংশের এক্স ওয়াই। দ্বিতীয় ভগ্নাংশের হর, তো দ্বিতীয় ভগ্নাংশের হর কত? দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে ওয়াই জেড। তৃতীয় ভগ্নাংশের হর জেড এক্স। তো প্রথম ভগ্নাংশের হর এক্স ওয়াই পাইলাম, দ্বিতীয় ভগ্নাংশের হর পাইলাম ওয়াই জেড এবং তৃতীয় ভগ্নাংশের হর পাইলাম জেড এক্স। তাহলে এই 3টা ভগ্নাংশ হর থেকে আমাদের লসাগু বের করতে হবে। অতএব আমরা বলতে পারি হরগুলোর লসাগু। আচ্ছা, তাহলে দেখো এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স এর লসাগু কত? তো আমরা জানি লসাগুর ক্ষেত্রে কমন আনকমন সবগুলাই লসাগু হয় এবং সর্বোচ্চ পাওয়ার হিসেবে যদি কোনো চলক থাকে বা কোনো পদ থাকে তাহলে সেই সর্বোচ্চ পাওয়ার অনুসারেই এর লসাগুগুলা নিতে হয়। তো এখানে এক্স আছে, এক্স এর সর্বোচ্চ কোনো পাওয়ার নেই, একটাই এক্স আছে। দুইটা
পদে আমাদের এক্স আছে, এখানে তৃতীয় ভগ্নাংশের হরে এক্স আর প্রথম ভগ্নাংশের হরে এক্স, তাহলে এখানে একটা এক্স লিখলেই হবে লসাগুর ক্ষেত্রে। দ্বিতীয় ভগ্নাংশের হরের ক্ষেত্রে আছে কত ওয়াই জেড, আবার প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে আছে হচ্ছে ওয়াই। তো এখানে আমরা শুধুমাত্র পাওয়ার অনুসারে অর্থাৎ এক্স ওয়াই এগুলোই আমরা হচ্ছে লসাগু নিব। তাহলে এক্স ওয়াই আর জেড, এক্স ওয়াই জেডই হচ্ছে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এর লসাগু। তো এবার আমরা লসাগুটা পাইলাম, এখন আমাদের পরবর্তী স্টেপের কাজ শুরু করতে হবে। পরবর্তী স্টেপের কাজ হচ্ছে প্রথম ভগ্নাংশটা আমাদের কত আছে দেখো, প্রথম ভগ্নাংশ। তো প্রথম ভগ্নাংশ হচ্ছে এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই, এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই সমান দিয়ে আমরা এক কাজ করব যে এক্স স্কোয়ার বাই এক্স ওয়াইটা আমরা এখানে লিখে নেব। নেওয়ার পর এখানে প্রথম ভগ্নাংশের লব হচ্ছে এক্স স্কোয়ার আর হর হচ্ছে এক্স ওয়াই। তো এই এক্স ওয়াই দ্বারা আমরা ভাগ করব হচ্ছে লসাগুকে। লসাগু কোনটা, যেটা হলো আমাদের লসাগু। এই লসাগুকে যদি এক্স ওয়াই দ্বারা ভাগ করি, তো দেখো এক্স ওয়াই জেড হচ্ছে লসাগু। একে যদি তুমি এক্স ওয়াই দ্বারা ভাগ করো তাহলে এক্স ওয়াই আর এক্স ওয়াই ভাগ অবস্থায় কাটা যায়, থাকে কত জেড। এই জেড দ্বারা প্রথম ভগ্নাংশের লবকেও গুণ করতে হবে এবং হরকেও গুণ করতে হবে। তাহলে আমরা জেড দ্বারা লব এবং হরকে গুণ করলাম। এইবার আমরা এই জেড দ্বারা এক্স স্কোয়ার কে গুণ করব, তাহলে এক্স স্কোয়ার জেড হবে। আর জেড দ্বারা যদি এক্স ওয়াই কে গুণ করো তাহলে এক্স ওয়াই জেড হবে। তো দেখো এই যে প্রথম ভগ্নাংশের যে হরটা আসলো, এই হরটা লসাগুর সমান হয়েছে। তো এভাবে প্রত্যেকটা ভগ্নাংশের হর লসাগুর সমান হতে হবে। তো আচ্ছা, আমরা এবার দ্বিতীয় ভগ্নাংশে আসি। দ্বিতীয় ভগ্নাংশ, তো দ্বিতীয় ভগ্নাংশ কি আছে, এই যে ওয়াই স্কোয়ার বাই ওয়াই জেড, ওয়াই স্কোয়ার বাই ওয়াই জেড। তো এভাবে আবার লিখে নিই ওয়াই স্কোয়ার বাই ওয়াই জেড। আচ্ছা, এবার দ্বিতীয় ভগ্নাংশের হর কত, হর হচ্ছে ওয়াই জেড। তো ওয়াই জেড দ্বারা আবার লসাগুকে ভাগ করতে হবে। তো ওয়াই জেড আর ওয়াই জেড কাটা যাবে, থাকবে কত এক্স। এক্স দ্বারা দ্বিতীয় ভগ্নাংশের লবকেও গুণ করতে হবে এবং হরকেও গুণ করতে হবে। তাহলে গুণ করে দিলাম, দিলে আমরা কি পাই, এক্স দ্বারা যদি ওয়াই স্কোয়ারকে গুণ করি তাহলে আমরা এখানে পাচ্ছি এক্স ওয়াই স্কোয়ার বাই এক্স দ্বারা যদি ওয়াই জেডকে গুণ করি তাহলে এক্স ওয়াই জেড পাবো। তো এবার আসি আমরা তৃতীয় ভগ্নাংশে। তৃতীয় ভগ্নাংশ, তো তৃতীয় ভগ্নাংশটা কোনটা, জেড স্কোয়ার বাই জেড এক্স, জেড স্কোয়ার বাই জেড এক্স, জেড স্কোয়ার বাই জেড এক্সটা লিখে নিই। নেওয়ার পর এখন কি কাজ করব, এই যে তৃতীয় ভগ্নাংশের হর কত জেড এক্স, জেড এক্স দ্বারা এই লসাগুকে ভাগ করতে হবে। তো লসাগুকে ভাগ করলে কত পাবো, তাহলে জেড আর এক্স কাটা যাবে, তাহলে থাকবে কত ওয়াই। এই ওয়াই দ্বারা এখন লবকেও গুণ করতে হবে এবং হরকেও গুণ করতে হবে, সেটা হলো তৃতীয় ভগ্নাংশের। তো এবার দেখো ওয়াই দ্বারা যদি জেড স্কোয়ারকে গুণ করি তাহলে জেড স্কোয়ার ওয়াই, জেড স্কোয়ার ওয়াই বাই ওয়াই দ্বারা জেড এক্সকে গুণ করলে এক্স ওয়াই জেড। তো এখন যদি এখানে একটু লক্ষ্য করি ভালো করে, তাহলে প্রত্যেকটা দেখো এই যে হর, প্রত্যেকটা ভগ্নাংশের হর সমান এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড। দেখো প্রত্যেকটা ভগ্নাংশের হরই কিন্তু সমান হয়ে গেল, অর্থাৎ লসাগুর সমান হলো। তো এটাই হচ্ছে বলা হচ্ছে যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। সাধারণ হর বা সমহর একই কথা, সুতরাং প্রত্যেকটা হরই বা প্রত্যেকটা ভগ্নাংশের হরই সমান থাকতে হবে। তো প্রত্যেকটা ভগ্নাংশের হরই কিন্তু আমাদের সমান হয়েছে। অতএব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো এক্স স্কোয়ার জেড বাই এক্স ওয়াই জেড, এরপর এক্স ওয়াই স্কোয়ার
বাই এক্স ওয়াই জেড এবং ওয়াই জেড স্কোয়ার বাই এক্স ওয়াই জেড। তো এটাকে একটু সিরিয়ালভাবে সাজিয়ে লিখলাম। তো এটাই হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান। 2 নাম্বারের খ নাম্বার সমাধান। এখানেও 3টি ভগ্নাংশ দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই প্রথম ভগ্নাংশ, ওয়াই মাইনাস জেড বাই ওয়াই জেড দ্বিতীয় ভগ্নাংশ এবং জেড মাইনাস এক্স বাই জেড এক্স এটা হচ্ছে তৃতীয় ভগ্নাংশ। তো সমাধান, এখানে প্রথম ভগ্নাংশের হর কত? প্রথম ভগ্নাংশের হর হচ্ছে এক্স ওয়াই। তো আমরা এক্স ওয়াই প্রথম ভগ্নাংশের হরটা লিখে নিই। এবার দ্বিতীয় ভগ্নাংশের হর কত? ওয়াই জেড, ওয়াই জেড। এরপর তৃতীয় ভগ্নাংশের হর কত? জেড এক্স, তাহলে জেড এক্স। আচ্ছা, এখন এই 3টি ভগ্নাংশের হর আমরা লিখলাম। এবার এই হরগুলোর লসাগু বের করতে হবে। তো এক্স ওয়াই জেড এর লসাগু কত হবে? এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এর লসাগু হচ্ছে এক্স ওয়াই জেড। আচ্ছা, এবার দেখি আমরা প্রথম ভগ্নাংশ যেটা, সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই। তো প্রথম ভগ্নাংশের হর কত? প্রথম ভগ্নাংশের হর হচ্ছে এক্স ওয়াই। এই এক্স ওয়াই দ্বারা এখন এই লসাগুকে কি করতে হবে? ভাগ করতে হবে। ভাগ করলে এক্স ওয়াই কাটা যাবে, থাকবে কত? জেড। এই জেড দ্বারা প্রথম ভগ্নাংশের লবকেও গুণ করতে হবে এবং হরকেও গুণ করতে হবে। তো লব কত? লব এক্স মাইনাস ওয়াইকে আমরা গুণ করবো ক দ্বারা? জেড দ্বারা। আবার এক্স ওয়াইকে গুণ করবো ক দ্বারা? জেড দ্বারা। তো জেড দ্বারা এক্স মাইনাস ওয়াইকে যদি গুণ করি তাহলে এখানে পাবো আমরা এক্স মাইনাস ওয়াই। এই জেডটা একটু সামনে দেওয়া যায়, গুণ অবস্থায় সামনে দিয়ে দিলাম। আর এক্স ওয়াই জেডকে যদি গুণ করি জেড দ্বারা এক্স ওয়াইকে, তাহলে এক্স ওয়াই জেড হবে। তো দেখো এই যে লসাগুটা বা হরটা এই লসাগুর সমান হয়েছে। তো এবার দ্বিতীয় ভগ্নাংশ দেখি। দ্বিতীয় ভগ্নাংশ কত? দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে ওয়াই মাইনাস জেড বাই ওয়াই জেড। তো এর দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে ওয়াই জেড। ওয়াই জেড দ্বারা এবার আমরা ভাগ করবো কাকে? লসাগুকে। তো লসাগুকে যদি ওয়াই জেড দ্বারা ভাগ করো তাহলে ওয়াই জেড কাটা যাবে, থাকবে কত? এক্স। এক্স দ্বারা এখন আমরা গুণ করব হচ্ছে প্রথম ভগ্নাংশের লবকেও গুণ করতে হবে। তো লবকে আমরা ক দ্বারা গুণ করি? ওয়াই দ্বারা, সরি, এখানে ওয়াই জেড দ্বারা ভাগ করছি। ওয়াই জেড দ্বারা যদি ভাগ করি তাহলে থাকে কত? এক্স। তাহলে এক্স দ্বারা গুণ করব। আবার হরকেও গুণ করতে হবে এক্স দ্বারা। তো আচ্ছা, এখন এই এক্স দ্বারা যদি ওয়াই মাইনাস জেডকে গুণ করি তাহলে এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড হবে বাই এক্স দ্বারা যদি ওয়াই জেডকে গুণ করো তাহলে এক্স ওয়াই জেড হবে। তো দেখো এর হরও কিন্তু সমান হয়েছে, এক্স ওয়াই জেড এর সমান হয়েছে। আচ্ছা, এবার আসি আমরা তৃতীয় ভগ্নাংশে। তো তৃতীয় ভগ্নাংশের দেওয়া আছে হচ্ছে জেড মাইনাস এক্স বাই জেড এক্স। তো তৃতীয় ভগ্নাংশের হর কত? তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে জেড এক্স। তো জেড এক্স দ্বারা লসাগুকে ভাগ করি। তো জেড আর এক্স কাটা যাবে, থাকবে কত? ওয়াই। ওয়াই দ্বারা এখন গুণ করতে হবে তৃতীয় ভগ্নাংশের লব এবং হরকে। তো লব আর হরটা আগে উঠে নিই, জেড মাইনাস এক্স আর জেড এক্স। লব হচ্ছে কত? জেড মাইনাস এক্সকে গুণ করবো ক দ্বারা? আমরা ওয়াই দ্বারা, তাহলে ওয়াই। আবার হরকেও গুণ করতে হবে ওয়াই দ্বারা। অর্থাৎ এক কথায় তোমরা ভালো করে লক্ষ্য করবে, জেড এক্স অর্থাৎ হর দ্বারা যদি আমরা লসাগুকে ভাগ করি, ভাগ করলে আমরা পাবো কত? জেড আর এক্স কাটা যাবে, থাকবে কত? ওয়াই। ওয়াই দ্বারা তখন আমরা এই যে লবকেও গুণ করবো একবার আর হরকেও গুণ করবো একবার। গুণ করে ওয়াই দ্বারা যদি আমরা জেড এক্স কে গুণ করি তাহলে পাবো কত? ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স বাই ওয়াই দ্বারা জেড এক্স কে গুণ করলে এক্স ওয়াই জেড হবে। তো আমরা সংক্ষেপে যে 3টাই অ্যান্সার লিখতে পারি। তো অতএব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো দেখো, এখানে প্রথম ভগ্নাংশ যেটা সেটা হচ্ছে
জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই জেড। এরপর দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড বাই এক্স ওয়াই জেড। এবং তৃতীয় ভগ্নাংশ হচ্ছে ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স বাই এক্স ওয়াই জেড। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটা একটু যদি ভালো করে লক্ষ্য করো তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে আশা করি। এখানে আমাদের প্রদত্ত ভগ্নাংশগুলোর কি বের করতে হবে, আগে লসাগু বের করতে হবে। এর জন্য আমরা প্রথম ভগ্নাংশের হর নিয়েছি, দ্বিতীয় ভগ্নাংশের হর নিয়েছি এবং তৃতীয় ভগ্নাংশের হর নিয়েছি। নেওয়ার পর এই তিনটা ভগ্নাংশের হর থেকে আমরা কি বের করলাম, লসাগু বের করলাম। এবার এই লসাগুটা নিয়েই আমাদের কাজ করতে হবে। প্রথম ভগ্নাংশ যেটা, সে প্রথম ভগ্নাংশটা এখানে উঠিয়ে নিলাম। নেওয়ার পর প্রথম ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করছি। লসাগুকে ভাগ করার ফলে এখানে এক্স ওয়াই কাটা গেছে, থাকে কত, জেড থাকে। জেড দ্বারা তখন আমরা এই যে প্রথম ভগ্নাংশের লব এবং হরকে গুণ করব। তো লব ও হরকে গুণ করে আমরা এটা পাইলাম। এরপরে দ্বিতীয় ভগ্নাংশতে আসো। দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা আমরা আবারও সেই লসাগুকে ভাগ করব। ভাগ করলে আমরা পাবো হচ্ছে এক্স। এই এক্স দ্বারা আবার দ্বিতীয় ভগ্নাংশের লব এবং হরকে গুণ করতে হবে। তো গুণ করে আমরা পাইলাম কোনটা, যেটা। এরপরে তৃতীয় ভগ্নাংশতে আসি। তৃতীয় ভগ্নাংশের হর কত আছে, জেড এক্স। জেড এক্স দ্বারা লসাগুকে ভাগ করতে হবে। ভাগ করে আমরা যা পাবো ভাগফল, সে ভাগফল ওয়াই পাবো। ওয়াই দ্বারা আমরা আবার তৃতীয় ভগ্নাংশের লব এবং হরকে গুণ করেছি। এই যে ওয়াই দ্বারা গুণ করেছি, গুণ করার ফলে আমরা পাইছি হচ্ছে গুণফল হচ্ছে এটা। তো এই তিনটাই হচ্ছে আমাদের উত্তর। অতএব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো এই তিনটা। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা খ নাম্বার সমাধানটাও খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানটা করি। গ নাম্বারেও তিনটা ভগ্নাংশ দেওয়া আছে। এই তিনটা ভগ্নাংশের আমরা আলাদা আলাদা আগে হরগুলো লিখে নিই। প্রথম ভগ্নাংশের হর, তো প্রথম ভগ্নাংশের হর কত, এক্স মাইনাস ওয়াই। দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে এক্স প্লাস ওয়াই এবং তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। আচ্ছা, তিনটা ভগ্নাংশের হর পাইলাম। এই তিনটা ভগ্নাংশের হর থেকে আমরা কি বের করব, লসাগু বের করব। তো লসাগু বের করতে হলে আমাদের কমন আনকমন সবগুলাই নিতে হয়। তো এখানে এক্স আছে, এক্সটা আগে নিই। এরপর এক্স প্লাস ওয়াইটা নাও, এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই এখানে নিয়েছি। যদি পাওয়ার অনুসারে একটা একটা করে থাকে তাহলে যে কোনো একটা লিখলেই হবে। তো এখানে এক্স প্লাস ওয়াই এখানে একটা আছে, এখানে একটা আছে। তো এক্স প্লাস ওয়াই একটা লিখলেই হবে। আর এখানে আছে কি এক্স মাইনাস ওয়াই, মানে কমন আনকমন সবগুলাই যেহেতু লসাগুতে নিতে হয় সেহেতু এক্স মাইনাস ওয়াইটাও নিতে হবে। তো এটা হচ্ছে আমাদের লসাগু। তো এখন প্রথম ভগ্নাংশ কত আছে, প্রথম ভগ্নাংশ দেখো যে প্রথম ভগ্নাংশটা এখানে উঠে নিয়েছে, এক্স বাই এক্স মাইনাস ওয়াই। তো প্রথম ভগ্নাংশের যেটা হর, এই হর দ্বারা আমরা লসাগুকে ভাগ করব। তো লসাগুকে ভাগ করলে পরে এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই ভাগ অবস্থায় কাটা যায়। তাহলে থাকে কত, এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই থাকে। তো এই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই দ্বারা প্রথম ভগ্নাংশের লবকেও গুণ করতে হবে এবং হরকেও গুণ করতে হবে। তো আমরা লব হরটা আগে উঠিয়ে নিই। নেওয়ার পর এই যে এক্স ইন্টু, অর্থাৎ গুণ দিব কত দ্বারা, এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই দ্বারা গুণ দিব। আচ্ছা, তাহলে হরকেও গুণ করতে হবে। তো হরকে গুণ করলে গুণ দাও, দেওয়ার পর এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই দ্বারা গুণ দেব। আচ্ছা, এবার আমরা গুণ করে দিই। এক্স দ্বারা এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই আছে, এক্স প্লাস ওয়াইটা রেখে দেবো, বাই নিচে কত আছে দেখো, এক্স, এটা এক্স আছে। তো এখানে এক্সই থাক। আর এটাকে একটু সাজিয়ে লিখতে পারি আমরা, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এর সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো একসাথে সূত্র ফেলা যায়, সবগুলা যেহেতু গুণ অবস্থায় আছে সেহেতু আমরা একসাথে সূত্রটা অ্যাপ্লাই করে দিচ্ছি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার।
তো প্রথম ভগ্নাংশের কাজ শেষ। এবার দ্বিতীয় ভগ্নাংশেতে আসি। দ্বিতীয় ভগ্নাংশের হর কত? এক্স প্লাস ওয়াই আছে। এক্স প্লাস ওয়াই দ্বারা এখন আমরা কি করব? এটাকে ভাগ করব। ভাগ করলে এক্স প্লাস ওয়াইটা কাটা যাবে, থাকবে কত? এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই দ্বারা প্রথম ভগ্নাংশের লব এবং হরকে গুণ করতে হবে। তো প্রথম ভগ্নাংশে আমরা আগে উঠিয়ে নিই। আচ্ছা, এখন গুণ করব ক দ্বারা। এই যে এখানে ক দ্বারা ভাগ করেছিলাম এক্স প্লাস ওয়াই দ্বারা, এক্স প্লাস ওয়াইটা কাটা গেছে, থাকবে কত? এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই থাকবে। তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই দ্বারা গুণ করতে হবে লব এবং হরকে, সেটা দ্বিতীয় ভগ্নাংশের। গুণ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো এবার দেখো, এক্স দ্বারা ওয়াইকে গুণ করলে এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, এবার আসি হরে। তো হরে এই এক্সটা শুরুতে লিখে নিই। নেওয়ার পর এখানে লক্ষ্য রাখো এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই, তো এই সবগুলাই কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তো এখানে আমরা একসাথে একটা সূত্র অ্যাপ্লাই করে দিতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এক্সট্রা তো এখানে নিয়েছি, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো দ্বিতীয় ভগ্নাংশের কাজও শেষ। এবার আসি আমরা তৃতীয় ভগ্নাংশে। তো তৃতীয় ভগ্নাংশে কি আছে দেখো, তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। এই হর দ্বারা লসাউকে কি করতে হবে? ভাগ করতে হবে। তো লসাউকে যদি ভাগ করি তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা ভাগ অবস্থায় কাটা যাবে, তাহলে থাকবে কত? এক্স মাইনাস ওয়াই। এই এক্স মাইনাস ওয়াই দ্বারা তৃতীয় ভগ্নাংশের লব এবং হরকে গুণ করতে হবে। তো আচ্ছা, আমরা গুণ করি। আগে আমরা তৃতীয় ভগ্নাংশটা উঠিয়ে নিই, এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা উঠায় নিলাম। নেওয়ার পর এখন আমরা কি করব? গুণ করব কত দ্বারা? এই যে এক্স মাইনাস ওয়াই দ্বারা ভাগ করে আমাদের যে এক্স মাইনাস ওয়াই থাকলো, তাহলে গুণ এক্স মাইনাস ওয়াই, এটা দ্বারা গুণ করে দেবো। তাহলে এখন হরকেও গুণ করতে হবে এক্স মাইনাস ওয়াই দ্বারা। তাহলে জেড দ্বারা এক্স মাইনাস ওয়াইকে গুণ করলে জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স আছে, এক্স থাকবে, আর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র অ্যাপ্লাই করি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো দেখো, প্রত্যেকটা ভগ্নাংশের হর কিন্তু সমান হয়েছে, এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ তিনটা ভগ্নাংশের হরই সমান। তো আমাদের অঙ্কটাও তাহলে সঠিক আছে। তো এবার আমরা উত্তরটা লিখতে পারি, অতএব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের হরগুলো এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এরপর পরের ভগ্নাংশ হচ্ছে এক্স ওয়াই বাই এক্স, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এরপরে জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এই যে এই তিনটা ভগ্নাংশ আমরা পেয়ে গেলাম, এটাই হলো আমাদের অ্যান্সার। ঘ নাম্বারেও তিনটা ভগ্নাংশ দেওয়া আছে। তো ভগ্নাংশ তিনটির প্রথম ভগ্নাংশের হর হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারকে আমরা ভাঙাইতে পারি, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এখানে স্কোয়ার থাকা মানে বুঝতে হবে এক্স মাইনাস ওয়াই দুইটা আছে, তো আমরা দুইটা করে নিই, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার দেখো, দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এক্স কিউব প্লাস ওয়াই কিউব হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের হর। তো এখন এই এক্স কিউব প্লাস ওয়াই কিউবকে সূত্র অ্যাপ্লাই করা যায়। তো এক্স কিউব প্লাস ওয়াই কিউব মানে কি, এক্স কে ধরি আর ওয়াই কে বি ধরি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার
এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। এবার আসি তৃতীয় ভগ্নাংশে। তো তৃতীয় ভগ্নাংশের হর কত? তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এক্স কে আমরা এ ধরি আর ওয়াই কে বি ধরি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, তিনটা ভগ্নাংশের হর আমরা নিলাম। এখান থেকে আমরা এখন কি বের করব? হরগুলোর লসাগু বের করব। অতএব হরগুলোর লসাগু। তো দেখো লসাগুটা আমরা কিভাবে পাই। এখানে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। তো এক্স মাইনাস ওয়াই সর্বোচ্চ বা পাওয়ার ঘাত হিসেবে কয়টা আছে? এখানে দুইটা আছে, আর এখানে একটা আছে। তো আমরা দুইটা এক্স মাইনাস ওয়াই নিব। এক্স মাইনাস ওয়াই একটা, আবার এক্স মাইনাস ওয়াই একটা, দুইটা। আর এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই এখানেও একটা এখানেও একটা, তাহলে একটাটাই নিব আমরা, এক্স প্লাস ওয়াই। এরপর এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো এটাও লসাগু হিসেবে নিতে হয়, যেহেতু কমন আনকমন সবগুলাই লসাগু। এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো এটাকে লসাগুটাকে আর একটু ভাঙানো যায়। সেটা কি? সেটা হলো এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই কয়টা আছে? দুইটা আছে। তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই নিয়ে তার উপর হোল স্কোয়ার করতে পারি। আর দেখো এটাকে আমরা সূত্রে অ্যাপ্লাই করতে পারি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এর সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার কিউব প্লাস বি টু দি পাওয়ার কিউব, তার মানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তো এখানে আমাদের লসাগু কিন্তু দুইটা আসলো। এটাও লসাগু, উপরের এই যে লাইনটা, এবার নিচের লাইনটাও, এটাও হচ্ছে লসাগু। কোনো কোনো ক্ষেত্রে আমাদের উপরের লাইনটা নিয়ে বা উপরের লসাগুটা নিয়েও কাজ করা লাগতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে এই লসাগুটা নিয়েও কাজ করা লাগতে পারে। যখন যেটা প্রয়োজন সেই অনুযায়ী আমরা কাজটা করার চেষ্টা করব। আচ্ছা দেখো, এখন আমরা প্রথম ভগ্নাংশ যেটা সেটা লিখি। প্রথম ভগ্নাংশ। তো প্রথম ভগ্নাংশ কত আছে? এই যে দেখো প্রথম ভগ্নাংশ এটা, এটা হলো প্রথম ভগ্নাংশ। তো প্রথম ভগ্নাংশে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তো শুরুতে আমরা কি কাজ করব? যেটা আগে উঠিয়ে নেব, প্রথম ভগ্নাংশটা এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখন প্রথম ভগ্নাংশের হর কত? হর হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তো এই হর দ্বারা লসাগুকে ভাগ করব। তো এই যে এই লসাগুকে ভাগ করি আমরা, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তো এটা কাটা যাবে, থাকবে কত? এক্স কিউব প্লাস ওয়াই কিউব থাকবে। তো এটা দ্বারা লব এবং হরকে কি করতে হবে? গুণ করতে হবে। তো আমরা লব এবং হরকে গুণ করি। তো এক্স কিউব প্লাস ওয়াই কিউব, লবকে গুণ করা হলো, এবার হরকে গুণ করি। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এই যে গুণ না দিয়ে এই ইন্টু দিলে পারো, এটা গুণ অবস্থায় থাকে। তো এটাই হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশের হর। তো এটাই হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশ। তাহলে প্রথম ভগ্নাংশের কাজ শেষ। এবার আসি আমরা দ্বিতীয় ভগ্নাংশে। তো দ্বিতীয় ভগ্নাংশে কি আছে দেখো। দ্বিতীয় ভগ্নাংশ সমান এক্স মাইনাস ওয়াই বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব দেওয়া আছে। তো শুরুতে আবার আমরা এই যে উঠিয়ে নেব প্রথম ভগ্নাংশটা, এক্স মাইনাস ওয়াই বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তো প্রথম ভগ্নাংশের হর কত? এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এই হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে। তো দেখো এই যে লসাগু নিষ্কারা, এই লসাগুটাকে ভাগ করি, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভাগ অবস্থায় কি হয়? কাটা যায়। তাহলে থাকে কত? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার থাকে। তাহলে এই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার দ্বারা এখন দ্বিতীয় ভগ্নাংশের লব এবং হরকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমরা গুণ করে নিই। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, আবার এটাও গুণ করে দিই, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আচ্ছা, এবার দেখো একটু কাজ করবো আমরা। সেটা কি? এক্স মাইনাস ওয়াই এখানে একটা, আর এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মানে দুইটা। তো এটা আমরা এক জায়গায় করে নেব।
এক্স মাইনাস ওয়াই, এখানে একটা আর এখানে দুইটা, তাহলে তিনটা, মানে এক্স মাইনাস ওয়াই হোল কিউব হবে, বাই, আচ্ছা আগে আমরা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারটা আগে নিই, আর এক্স কিউব প্লাস ওয়াই কিউবটা পরে নিই, মানে সাজিয়ে নিচ্ছি এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তো আচ্ছা, এবার দ্বিতীয় ভগ্নাংশের কাজও শেষ। এবার আসি আমরা তৃতীয় ভগ্নাংশে। তো তৃতীয় ভগ্নাংশ কি আছে সেটা আগে লক্ষ্য করি আমরা। তো তৃতীয় ভগ্নাংশ হচ্ছে ওয়াই মাইনাস জেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো আচ্ছা দেখো, এখানে আমাদের একটা লক্ষণীয় বিষয় আছে। সেটা কি? সেটা হচ্ছে এই যে এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যে হর, এই হরটা কত? হর কিন্তু এখানে যদি লক্ষ্য করি, এই হরের সাথে লসাগুর, এখানে এই যে নিচকারা এই লসাগুর সাথে আমাদের কিছুই মিল নেই। তাহলে আমরা কি করব? এই যে উপরের লাইনের লসাগুটা ধরবো। তো সেজন্য আমরা এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে একটু ভাঙ্গায় নেব। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান আমরা কত পাইছিলাম? এই যে দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান আমরা পাইছিলাম এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো এটা নিব আমরা। তো আচ্ছা, এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, এটা আর উপরে কত আছে? ওয়াই মাইনাস জেড আছে। আচ্ছা, আমরা লব হর দুটাই উঠায় নিলাম। এবার কি করব? এই যে হর দ্বারা ভাগ করব কাকে? লসাউকে। তো লসাউকে এটার সাথে মিল নাই যেহেতু, সেহেতু উপরের লাইনে যেতে হবে। তাহলে এখানে দেখো যে এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই, এই দুইটা কাটা যাবে। দুইটাই যেহেতু একটা প্লাসের একটা মাইনাসের, সেহেতু এখানেও আমাদের কাটবে হচ্ছে একটা প্লাসের আর একটা মাইনাসের কাটবে। তাহলে থাকবে কত? এক্স মাইনাস ওয়াই থাকবে, আর এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার থাকবে। এই দুইটা দ্বারা লব এবং হরকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এখানে গুণ এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই, এটা দ্বারা আবার কি করতে হবে? হরকেও গুণ করতে হবে। তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, গুণ করলাম। এবার আমাদের কাজ কি? এবার হচ্ছে পরবর্তী স্টেপে কাজ করি। সেটা হলো, যেমন দেখো এই যে এক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়াই, তো এখানে আমাদের গুণ করার কোনো অপশানই নাই বা সূত্রও ফেলা যাবে না। তো সেক্ষেত্রে উপরে লব যা আছে তাই রেখে দিই। তো এক্স মাইনাস ওয়াই একটু ধারাবাহিকভাবে সাজিয়ে লিখি, ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই, নিচে দেখো এই যে এখানে আমাদের এক্স মাইনাস ওয়াই কয়টা আছে? দুইটা। তো আমরা এখানে দুইটা করি, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার করি। আর এখানে আরেকটা দেখো এক্স প্লাস ওয়াই আছে, আর এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো এইটা আর এইটা যদি আমরা একত্রে করি, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র অ্যাপ্লাই করতে পারি। তো আমরা একসাথে সূত্রটা লিখে দিই, এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তো এটাই হলো আমাদের তৃতীয় ভগ্নাংশের কাজ শেষ। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমাদের অ্যান্সার কিন্তু তিনটায় বের হয়ে গেছে। তো দেখো, এখানে আমরা নতুনভাবে আর অ্যান্সারটা লিখতেছি না, তোমরা এখান থেকে অ্যান্সারটা লিখে দেবে। প্রথম ভগ্নাংশের হর হলো কোনটা? এই যে এটা, এটা হচ্ছে অ্যান্সার প্রথম ভগ্নাংশের। আর দ্বিতীয় ভগ্নাংশের হচ্ছে যেটা, তিনটা অ্যান্সার হবে। আর তৃতীয় ভগ্নাংশের হচ্ছে যেটা। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো ক্লাসটা অনেক লং হয়ে যাচ্ছে, তো আজকের মতো এখানেই শেষ করতেছি। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে তোমাদের শুভকামনা সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।